হ্যালো গাইস, রাধে রাধে রাম রাম। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকলকে জানাই গুড মর্নিং আরও একটি নতুন ভিডিওর সাথে। তো ঘুম থেকে উঠে এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, কারণ কাছাকাছি করতে করতে না অনেকটা লেট হয়ে যাবে। পটল চিংড়ি করব বলে পটল কেটেছি, আলু কেটেছি, পটল ভাজবো, এদিকে মটরশুঁটি দিয়ে কুমড়ো ভাজা করব। আর এখানে চিংড়ি মাছটাও বের করে রেখেছি, চাল ধুয়ে রেডি করে রেখেছি। তো আগে প্রথমেই ঘর মোছার জন্য জল চিপে নিয়েছি বালতিতে, আর জামা কাপড়গুলো যেগুলো কাছাকাছি করবো সেগুলো বাইরে বের করে রেখেছি। এখানে কিন্তু অনেক জামা কাপড়ই আছে, আর কম্বলটা অনেকদিন ধরে রোদে দেওয়া হয় না, তো রোদে দিয়েছি, অল্প রোদ পড়ছে। আর গল্প করতে করতে ভাবলাম চলো ঘর মুছে নিই, ঝটপট করে ঘরটা মুছে নিলাম। আর জামা কাপড় কাচতে কাচতে ও এসে আমার কাছে হাজারো নালিশ করছিল, ওকে ও মেরেছে, ও বকেছে। আমি বলছি সবাইকে বকে দেবো। গল্প করতে করতে কাছাকাছিও কমপ্লিট হয়েছে, জামা কাপড়ও মেলে দিয়েছি। পিছনটা এত সুন্দর রোদ পড়ে, কিন্তু এই দেখো সামনেটা একটুও রোদ পড়ে না, তবুও মেলে রেখেছি যতটা জল ঝরে, যতটা আর কি করা যায়। এই করতে করতে তো অনেকটা লেট হয়ে গেছিলো। আর ওর বড়মশেরও খিদে পেয়ে গেছিলো, তো বললো ডিমের হাফ বয়েল বানিয়ে দাও। তো হাফ বয়েল বানিয়ে নুন আর গোলমরিচ দিয়ে ওকে দিয়ে দিলাম। সময় হলো 1:52 বাজে। তো আমি চান করে উঠলাম এখন জাস্ট। আর চান করতে যাওয়ার সময় ভাত বসিয়ে গেছিলাম, আর কতক্ষণ পর যে আমি ক্যামেরার সামনে আসলাম। আর যদিও আজকে আমার মুড ভালো নেই, তো চান করার পরে একটু ফ্রেশ লাগছে আর ভালোও লাগছে। তো ভাত বসিয়ে গেছিলাম, ভাতটা প্রায় হবে কি এখন রান্নাবান্না করব, আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। ব্লগগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। চান করতে যাওয়ার সময় ভাবলাম যে আমার চান করতে তো একটু সময় লাগবে, মাথা ঘষে চান করবো, তাহলে ভাতটা বসিয়ে দিয়ে যাই। দেখো এসে দেখলাম অনেকটা ভাতই হয়ে গেছে। আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, দারচিনি, এলাচ এটা পেস্ট করে নেব। ঠিক আছে, তাই দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি হলো সব তেল দিয়ে দিয়েছি, তেল রয়েছে, তেল গরম হচ্ছে, আর এখানেও তেল গরম হচ্ছে। এখানে পটল আর আলুটা, পটল ভাজা দিয়ে রান্না স্টার্ট করলাম। আগে 4 পিস পটল ভেজে নিলাম তাড়াতাড়ি করে, তারপরে কড়াইয়ের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, কারণ ওই কুমড়ো মটরশুঁটিটা ভাজবো, এটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। দেখো কুমড়ো আর মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। পটলটাও ভাজা হয়ে গেছে। এদিকে মশলা করার সময় বাদাম দিতেই ভুলে গেছি, বাদাম দিয়ে আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। চাল মগজটা ফুরিয়ে গেছিলো, তাই ভাবলাম বাদামটাই দিয়ে দিই। মশলা কমপ্লিট হয়ে গেছে, এবার পটল আলু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু পটল আলু ভাজাটা বেশি লাল লাল হলে কিন্তু দারুণ লাগে। এটা ভাজতে ভাজতে দেখলাম কতটা কি সিদ্ধ হয়েছে, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দেখলাম আরও কিছুটা হবে। আর এইদিকে এটা নাড়াচ্ছি একবার, ওটা নাড়াচ্ছি একবার, একটু চিনি দিয়ে দিলাম। কুমড়োতে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু দারুণ লাগে খেতে, সিদ্ধও ভালো লাগে। আর পটলটা দেখো কমপ্লিট ভাজা হয়ে গেছে, লাল লাল করে নামিয়ে নিয়েছি। আর এটাও কমপ্লিট হয়ে গেছে, নাড়িয়ে নামিয়ে দেবো। আর পটল চিংড়ির জন্য চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, বেশি চিংড়ি মাছ দিইনি আমি, আবার অল্পই দিয়েছি, কটাই দেবো আর কি পটল চিংড়িতে। তো চিংড়ি মাছগুলো মাঝখান থেকে কেটে দিয়েছিলাম, আর তারপরে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম। তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মিক্সড করে দিলাম। আর মশলা কষে আসতেই দেখো তেল ছেড়ে দিয়েছে। তারপরে ভেজে রাখা আলু আর পটল দিয়ে আবারও কষাতে থাকবো কিছুক্ষণ, আবারও ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে, এই নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলেই কিন্তু পটল চিংড়ি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমার কাছে গরম মশলাটা ফুরিয়ে গেছিলো, আমি ঘি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে। তো রান্নাবান্না সব কমপ্লিট, আর চুলটাও একটু মুছে নিয়েছি, আঁচড়াইনি। আর ভিজা চুল আঁচড়ালে চুল ওঠে বেশি, ওই কারণে চুলটা আঁচড়াইনি, জাস্ট চুলটা হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। চলো একটু টিভি দেখি, ও ঘরে রয়েছে, পরে খাওয়া দাওয়া করবো। সেটা জানি না শেয়ার করতে পারবো কিনা, যদি পারি তো শেয়ার করব, আর না হলে পরে দেখা হচ্ছে। আমি সবসময় না রোদে বসে খাবার খেতে পছন্দ করি, তো পিছনে চলে এসেছি, ঘরের পিছনে যেখানে আর কি রোদ পড়ে, ওখানে বসেই খাবারটা খেয়ে নিলাম। ও বললো এখন খাবে না, ওর ভালো লাগছে। এখন সময় হলো 4:30। তো আজকাল মাঠে যাইনি, কারণ ও জ্বর ছিল, তাই ওর কাছে বসেছিলাম, মাথা যন্ত্রণা করছিল, ওই জন্য আর বেরোতে পারিনি। এখন ভাত খেলো, একটু নিশ্চিত হলাম, ভাবলাম চলো মাঠ থেকে একটু ঘুরে আসি। আর আজকে পড়াবো না কাউকে, ওটাও বলে আসি, বাড়িতে রয়েছে যেহেতু, ওই কারণেই। চলো টাটা। আজকাল মাঠে বসিনি গাইজ, আমরা এখন মাঠ থেকে হাঁটাহাঁটি করছি, আর ওখানে সবাই খেলাধুলো করছে, কেউ কক ব্যাট খেলছে, কিন্তু আমরা খেলছি না, কারণ আমাদের কক ব্যাট নেই, তাই আমরা রাস্তায় এই জন্য আমাদের কেউ কক ব্যাট দিচ্ছে না, তাই আমরা রাস্তায় ঘুরছি। চলো একটা কারো কক ব্যাট নিয়ে আমরা খেলি, ওটা ভিডিও করি।
24শে ডিসেম্বর বিকেলে যখন শাশুড়ি মায়ের সাথে গেছিলাম দোকানে, সেই সময়কার ভিডিও। তো মা বলেছিল পিঠে খাবে, আমি যে হ্যাঁ মা এই পিঠেগুলো আমার খেতে ইচ্ছা করছে। আমি ঠিক আছে চলো, তুমি তো এরকম খাবা বলো আর খাও না, ঠিক আছে বানিয়ে দেবো, ইচ্ছা করছে যখন। এই দোকান থেকে নারকেল, গুড়, চালের গুঁড়ো যা যা আর কি দরকার ছিল ওখান থেকে কিনে নিয়েছি। আর বিকেলবেলায় তোমাদের তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে দুধ আনতে গেছিলাম মহিষের খাটালে, তো মহিষের দুধই পেয়েছি, ওটাই নিয়ে এসেছি। আর সাথে ওইখান থেকে একটা নারকেল নিয়েছি, বলছে একটা নারকেলের নাড়ুই করি, তুমি তো খাও না বেশি। আর যে ঠিক আছে তাই করো। আমি কিন্তু একটা মাত্র পিঠা খেয়েছি বানানোর পরে। এখানে মা নারকেল কুড়িয়ে নিচ্ছিল, মার সাথে সাথে আমি আর কি ভিডিও করছিলাম, যতটা পেরেছি হাতে হাতে করে দিয়েছি। এখানে 1 কেজি চালের গুঁড়ো, গুড় আর হলো সুজিটা আগে থেকেই ছিল, সাথে এই চানাচুরের প্যাকেটটা আমি বলেছিলাম খাবো, তাই মা কিনে দিয়েছে। কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছে। এবার আমাকে মা বললো যে তুমি কটা এলাচ ফাটিয়ে এই জলের মধ্যে দাও, তুমি যেরকম দাও, এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। একটু সামান্য নুন দিয়ে দিল, তারপরে দিয়ে দিল সুজি দিলে নাকি ভালো হয়। বললাম ঠিক আছে, বললো তুমি আস্তে আস্তে করে নাড়তে থাকো, দেখবে এটা ফুলে আসবে। তারপরে দেখো এখানে নারকেল কোড়া রেডি করে রেখেছে কুড়িয়ে সমস্তটা। তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি চিনিটা তো এখানে বেশি পরিমাণ দেওয়া হয়ে গেছিলো। তারপরে না মাঝখানে ব্রেক নেওয়ার পর আমরা ভুলে গেছিলাম যে চিনি দিয়েছি। তারপর গুড় দিয়েছিলাম একটু কালারের জন্য, একটুখানি তো দিয়েছিলাম। এটা কিন্তু খেতে খুবই মিষ্টি হয়ে গেছিলো পুরটা। একটু আমি কম মিষ্টি পছন্দ করি, আবার বেশি মিষ্টি খেলেই না কেমন গা গোলায়। দেখো কালার চলে এসছে। তারপরে দিয়ে দিল নারকেল কোড়া। এটা হলো পুর বানাবে, পিঠের ভিতরে যে পুরটা থাকে সেই পুরটাই আর কি আমরা দুজন মিলেই বানাচ্ছিলাম। মা সব দিচ্ছিল, আমি নাড়াচ্ছিলাম আর ভিডিও করছিলাম। কত বড় সাহস আমার, ভাবো তো, যদি একবার কড়াইটা উল্টে যেত। যাই হোক মা তো পাশেই ছিল, উল্টা তো না, জাস্ট ইয়ার্কি করলাম, মজা করলাম। এইভাবে এটা পাকটা রেডি করে একটা থালার মধ্যে পরে নামিয়ে নেবো। দেখো কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই হয়েছে। মা বললো যে এখন বন্ধ করে দিলে হয়ে যাবে। ওই কড়াইয়ের মধ্যে মা আবার জল দিয়ে দিল, বললো এটার মধ্যে কি একটা বানাবে। যাই হোক চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটা মানে আটা যেরকম মাখি আর কি, চালের গুঁড়োটা একটু হালকা নুন দিয়েছিল, আটার মতো করে করে নিয়েছে। তারপরে মা বললো চলো আমি দেখিয়ে দিচ্ছি, তুমি করো। মা আগে করছিল, মা একবার দেখিয়ে দিল, এটাকে হাত দিয়ে বললো মাখতে হবে। আমি বললাম মা এটা তো ঠান্ডা যাচ্ছে, আমি মেখে দিই। মা বললো তুমি যদি মাখতে পারো তাহলে মেখে দাও। তারপরে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বললো বেশি বড় বড় করে 3টে গোল করো, তাহলেই হয়ে যাবে। এখানে তো শাশুড়ি বৌমার গল্প লেগে রয়েছে, আমরা যে কত গল্প করতে থাকি সারাদিনে কোনো শেষ নেই। মা তারপরে বেলতে শুরু করলো আর আমি ভিডিও করতে শুরু করলাম। দেখো রুটির মতো করে বেলছি, কিন্তু রুটি করবে না, গ্লাস দিয়ে মোমো যেরকম কাটা হয়, মোমোর পুরটা ভরার জন্য যে গোল গোলগুলো কাটা হয় সেইভাবে গোল গোল করে কেটে নিচ্ছে। দেখতে কিন্তু আমার দারুণ লাগছিল। যাই হোক শাশুড়ি করছিল আর আমি ভিডিও করছিলাম। তো এখানে দুধ পিঠার জন্য ওখানে দুধটাও এলাচ দিয়ে আর কি জাল দিয়ে নেবে, আর এই সেম প্রসেসে পরপর করে ওইভাবে সেম প্রসেসিংয়েই করছিল, গোল গোল করে সব কেটে নিয়ে দেখো সমস্ত কাটা হয়ে গেছে, কমপ্লিটলি রেডি হয়ে গেছে। আর দুধের মধ্যে একটু নুন দিয়ে দিল, সব খাবারে একটু নুন না দিলে না টেস্ট আসে না। তারপরে দিয়ে দিল চিনি, তারপরে দিয়ে দেবে গুড়, যেটা সবাই জানে। তো গুড় দিয়ে দিলে কালারটা খুব সুন্দর হয়। আমরা এখানে নলেন গুড় খুঁজছিলাম, যেহেতু পাইনি, ওই কি একটা গুড় আছে, যাই হোক গুড়ের নামটা ভুলে গেছি, ওই গুড়টাই নিয়ে এসেছি। মা বললো পরে অন্য সময় করে দেবো। তো এখানে পুরটা আর কাটাগুলো রেডি হয়ে গেছে। তারপরে এটা হলো পাটিসাপটা বানাবে, সেটার জন্য আবার প্রসেসিং চলছে। তো চালের গুঁড়ো দিল, দিয়ে ভালো করে হাত দিয়ে গুলিয়ে মাখলো। আর আমি বললাম মা তাহলে আমি পুরগুলো ভরে দেবো। মা বললো তাহলে তুমি পুরগুলো ভালো, মুখটা মারতে পারবে না। তো শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিচ্ছিল, হাতে ধরে শিখিয়ে দেয়। আমার শাশুড়ি সবসময় বলে আমি কি প্রথম দিন পারতাম, দেখতে দেখতেই শিখে যায়, তুমিও পারবা। আমার কোনো তো টেনশনও নেই, পারি না পারি তাতে কোনো আসে যায় না। দেখো মা কি সুন্দর পিঠের মুখগুলো মেরে দিয়েছে, দারুণ লাগলো। তারপরে এটা হলো সাজের পিঠে। তো সাজের পিঠে এটা লোহার বানানো, ওটা তৈরি করে নিয়েছে। আর এই হাঁড়িতে না ভাপা পিঠে করবে, জল ভিতরে দিয়ে ওটা মুখে করে দিয়েছে। তারপরে তেল দিয়ে ভালো করে গোলগুলোতে তেল মাখিয়ে নিল। তারপরে চালের গুঁড়ো দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিল ওটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব দিতে শুরু করলো। তোমরা তো জানো এটার নতুন কোনো ব্যাপার নেই। তো এইভাবে পিঠেগুলো বানাই। এই পিঠেগুলো কিন্তু আমি খেতে অত ভালোবাসি না, কিন্তু ওই যে হঠাৎ আমার ক্রেভিং হচ্ছিল, খেতে ইচ্ছা করছিল, তো মা বাড়ি আসলে যেটা খেতে ইচ্ছা করে সেটা বানিয়ে খাওয়ায়। এগুলো হচ্ছিল ভাপা পিঠে। এগুলো না 4টের বেশি, 5টার বেশি না ভাপেই দেওয়া যাচ্ছিল না, ওইভাবে ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছিলাম, ভাপ হয়ে গেলে হয়ে যাচ্ছিল। এই দেখো এবার খুন্তি পিছন দিকটা দিয়ে পিঠেগুলো উঠিয়ে নিচ্ছে, কি সুন্দর উঠে যাচ্ছে। এই সাজের পিঠে, নাম মনে পড়েছে, সাজের পিঠে বলে। এগুলোই কিন্তু দুধের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিয়েছে। আর দেখো এটা ভাপ কমপ্লিট হয়ে গেছে, আমি এক এক করে সব নামিয়ে নিয়েছি। সেম প্রসেসিংয়ে এরকম 2-3বার করে হয়েছে, পুরো কম কম করেই করেছি, কারণ আমি খাই না, ওই তোমাকে আগেই বললাম আমার বড় অত পছন্দ করে না। যাই হোক এই দেখো ভাপা পিঠে কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এগুলো কিন্তু আর দুধে দেয়নি,
তারপরে এই সাঁচের পিঠেটাই করছিল, এগুলো সব দুধে দেবে। এই দুধ পিঠেটা খেতে আমার দারুণ লাগে, এই পিঠের থেকে বেশি দুধটা খেতে বেশি ভালো লাগে, এটা গন্ধ আর ফ্লেভারটাই যেন অন্যরকম হয়। তো দেখো কমপ্লিট হয়ে গেছে, ভেজেছে আর দিয়েছে, কালারটাও কত দারুণ এসছে। তো কমপ্লিট, এখন করবে হলো পাটিসাপটা। পাটিসাপটার জন্য ওই দুধের মধ্যেই চালের গুঁড়ো মানে গুলিয়ে নিচ্ছে, যেই দুধটা প্রথমে জাল দিয়েছিল গুড় ঠুর দিয়ে, ওই দুধের মধ্যেই চালের গুঁড়ো। এটার মিষ্টিটা একদম পারফেক্ট ছিল। দেখো ননস্টিকের প্যানটা নিয়ে এসেছি, ওটার মধ্যে জানি দিলে ভালো ওঠে। প্রথমে তো ময়দা দিতে ভুলে গেছিলাম, পরে ময়দা দেওয়া হয়েছে, তারপরে কি সুন্দর উঠে যাচ্ছিল। অনেকে আবার ইসেতে করে, চাটুতে করে, আমার কিন্তু ননস্টিকের প্যানে এই পাটিসাপটাটা ভালো হয়। ওই পিঠে করতে করতে আমাদের সান্তা ক্লজ আমাদের বাড়ি এসে আমাকে লজেন দিয়ে গেল, দারুণ মজা। হ্যাঁ আসলে সান্তা ক্লজ না, বাচ্চা মানুষ সেজেছিল, বেশ ভালো লাগছিল। যাই হোক, তারপরে আবারও মা পাটিসাপটা বানাতে শুরু করেছে। দেখো এখানে নারকেলের পুর দিচ্ছিল একটা চামচ দিয়ে, তারপরে আস্তে আস্তে করে কি সুন্দর মুড়িয়ে উঠিয়ে দেবে। উঠলে না কি ভালো লাগে, পিঠে যখন ওঠে ভালো তখন কিন্তু ভীষণ মজা হয়। আর যদি উঠতে না চায় না, তখনই মনটা কিন্তু খারাপ হয়ে যায়, ইচ্ছা আর করে না। যাই হোক, একটু লেগে গেছিলো। তারপরে প্রথম পিঠে না এরকম একটু হয়, কিন্তু পরেগুলো খুব সুন্দর সুন্দর পিঠে হয়েছে। প্রত্যেকটা পিঠেই খুব সুন্দর করেছিল। আর এই পিঠেটা খেয়েছি আমি, একটা না দুটো খেয়েছি, কারণ করার সাথে সাথেই আমার শাশুড়ি বারবার দুটো একটা করে আমার হাতে দিতে থাকবে, যে এখনই খাও এখনই খাও, গরম গরম খাও, তোমার ভালো লাগবে। তারপরে দেখো ওই শাশুড়ির সাথে গিয়ে কেক এনেছিলাম, ওই কেকটা এখন কাটছি। পাড়ার কি কয়েকটা বাচ্চা আছে, আমার কাছে বড় কয়েকটা বাচ্চা আছে, সকলকে ডাকলাম যারা যারা ছিল আর কি, দিয়ে এখানে ব্লগটা শেষ করলাম। টাটা, বাই বাই।